তো এর আগে দেখেছিলাম আমরা যে গুগল অ্যাকাউন্ট খালি করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে যে গুগল ড্রাইভ খালি করা আর একটা হচ্ছে গুগল ফটোজ খালি করা বা গুগল ফটোজটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা। এখন আমরা শেষটা দেখব যেটা জিমেইল। এটা সোজা, জিমেইল কি পরিমাণ দখল করে সেটা তো দেখা যায় যে স্টোরেজের এখানে গিয়ে সেই একইভাবে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাল, এই লাল অংশটা জিমেইল, এই যে হলুদ অংশটা গুগল ফটোজ আর একটা হচ্ছে গুগল ড্রাইভ আমরা দেখেছিলাম। তো ধরা যাক আমরা এই জিমেইল খালি করব। এই জিমেইল খালি করার জন্য কি কি সহজ পদ্ধতি, কি সহজ পদ্ধতি আর কি, যতগুলো মেইল আসছে সব ডিলিট করে দেব। আসলে তাতে কি হয়, তাতে হচ্ছে আমার জরুরি কোনো গুরুত্বপূর্ণ মেইল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে, যেটা আমি ডিলিট করতে চাই না। তো এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই একটু দেখে শুনে ডিলিট করতে হয়। আমি কয়েকটা পদ্ধতি দেখাচ্ছি। যেমন যেমন আমার এই মেইলে অনেক সময় দারাজ থেকে মেইল আসে বিভিন্ন। তা আমার এই দারাজের মেইলকে আমার রাখার দরকার আছে। আমি তখন এই যে জিমেইলে ঢোকার পরে এই যে এখানে সার্চ মেইল আছে, এখানে যদি আমি দারাজ লিখি, এই যে দারাজ যদি লিখি, তাহলে কিন্তু দারাজ থেকে যত মেইল আসছে সব কিন্তু এখানে দেখাবে। তা আমি কি করি, এগুলো একসঙ্গে ডিলিট করে দিতে পারি, কারণ এটা আমার আসলেই কোনো দরকার নেই। এই যে এইখানে যদি আমরা চেক বক্সে টিক দিই, তাহলে এই দারাজ থেকে যত মেইল আসছে সবগুলো কিন্তু একসাথে ডিলিট হয়ে যাবে। ব্যাস, এই অবস্থায় আমরা এই যে ডিলিট এটাতে ক্লিক করি, তাহলেই কিন্তু আমার এইগুলো সব একসাথে ডিলিট হয়ে যাবে। এই যে আরও আছে কিন্তু ওখানে এই ওই পেজে যতগুলো ছিল সব ডিলিট হয়েছে। এইবার আমি আবারও একইভাবে এখানে আর যতগুলো আসছে তাকেও আমরা কিন্তু এই চেক বক্সে এইটাই ক্লিক করলে সব একসাথে সিলেক্ট হবে। আর আমি যদি এখানে একটা একটা করে করি তাহলেও সমস্যা নেই, তাহলেও কিন্তু সিলেক্ট করা যাবে। কিন্তু এইভাবে কী করে করা যায়, আমরা এই জন্য কী করব, আমরা এখানে সবগুলো একসাথে সিলেক্ট করব। যেহেতু এখানে দারাজ ছাড়া কিন্তু কোনো মেইল আসবে না, কারণ হচ্ছে এখানে আমি দারাজ দিয়ে সার্চ দিয়েছি সেই জন্য। তাহলে এটারও আমরা ডিলিট করে দিলাম। ব্যাস, এটাও কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আবার আরও আছে দারাজ, কি পরিমাণে দারাজে খরিদ করছি আমি। ব্যাস, আবারও একসাথে সিলেক্ট করে ডিলিট, দারাজ ডিলিট আছে। আচ্ছা, আরও যদি আসে, আর এটা দেখাচ্ছি না, আরেকটা অপশন দেখাচ্ছি যে আরও আছে তাক। তো এইভাবে করে কিন্তু আমরা আসলে একটা নির্দিষ্ট মেইল আমরা খুব সহজে ডিলিট করে দিতে পারি। আর এক একটা করে দেখে দেখে তো ডিলিট করা যাবেই। এবার আর একটা দেখাই। ধরা যাক যে আমরা এখন দেখতে চাই যে বড় মেইল কি কি আছে, সেই বড় মেইলগুলো যাতে ডিলিট করা যায়। বড় মেইল মানে কি, যে মেইলে দেখা যাচ্ছে যে 15 MB 10 MB করে খেয়ে বসে আছে। এখন 10 MB মনে হয় ছোট না, হুম, যদি 10 MB 100টা মেইল আসে তাহলে কিন্তু 1 GB খেয়ে বসে আছে কিন্তু ওই মেইলে। সেই জন্য আমরা 10 MBর বেশি কি কি মেইল আছে এটা আমরা দেখব, দেখে সেইগুলো ডিলিট করব। তার জন্য কি করব, এই সার্চের এখানে কিন্তু এই যে একটা কন্ট্রোল বাটন আছে, অপশন বাটন, এখানে ক্লিক করে এই যে সাইজ গ্রেটার দেন, এখানে আমরা লিখে দেব 10। তাহলে 10 MBর বেশি যে মেইলগুলো আছে তাই এখন দেখাবে। এই যে এখন এখান থেকে আমি আমার ইচ্ছা মতো যে এই যে এটা ডিলিট করব, এটা ডিলিট করব, এইভাবে করে করে আমি কিন্তু দেখে দেখে ডিলিট করতে পারবো। আমি যদি মনে করি না 10 না, আমি এখানে 20 MBর বেশি দেখব। আমরা জানি যে জিমেইলে কিন্তু 25 MBর বেশি আসে না। তা আমরা এখানে একটু দেখি যে 20 MBর বেশি কি কি আছে। এই যে এই কটা মেইল কিন্তু 20 MBর বেশি, কম না কিন্তু। 20 MB যদি 20টা থাকে তাহলে 400 MB কিন্তু। তার মানে এখান থেকে এটা যদি ডিলিট করি আমরা, 400 MB ডিলিট হবে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু মেইল বাছাই করে সেখান থেকে ডিলিট করতে পারি। তা না হলে এখানে দেখা যাচ্ছে যে 10,000 মেইল আছে, এটা কিন্তু একসাথে ডিলিট করা খুবই কঠিন। আর একবারে যদি সব ডিলিট করে দিই এটা তো ঠিক হবে না, কারণ আমার গুরুত্বপূর্ণ মেইল থাকতে পারে। তাহলে আশা করি সবাই বোঝা গেছে যে কিভাবে আমরা মেইল ডিলিট করতে পারি। মেইল ডিলিট করার জন্য আমাদের পদ্ধতি হচ্ছে ওইটাই, যে আমরা দেখব যে এত এমবির বেশি কি কি মেইল আছে সেখান থেকে বাছাই করে ডিলিট করব। আর যেটা অপ্রয়োজনীয় মেইল, এই যেমন দেখা যায় গুগল, আচ্ছা এটাও একটু করে দেখি। এই যে গুগল, এই গুগলের থেকে যেগুলো আসে সেগুলো তো আমাদের ওয়ান টাইম, ও তো আর বেশি কাজে লাগে না। তা আমি এখানে গুগল লিখে সার্চ দিলাম, তাহলে এখানে গুগল থেকে যত মেইল আসছে এই যে সবগুলো মেইল কিন্তু আমি এখন এই যে এই চেকবক্সে টিক দিয়ে সব সিলেক্ট হলো, এই অবস্থায় ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। আরও আছে, সেগুলো একইভাবে কিন্তু আমরা ডিলিট দিতে পারবো। এইভাবে আমরা জিমেইল ডিলিট করার মাধ্যমেও আমরা গুগলের যে স্পেস সেটা খালি করতে পারি। আশা করা যায় এই বিষয় নিয়ে অনেকের জটিল সমস্যায় পড়েছিলেন, সেটা সমস্যার সমাধান এর মাধ্যমে হলো। আমি যদি সামারাইজ করি এখন, যে আমরা 3টা পদ্ধতি
তে গুগল অ্যাকাউন্ট খালি করা দেখিয়েছি। প্রথমে আমরা দেখিয়েছি হচ্ছে গুগল ড্রাইভ খালি করা। গুগল ড্রাইভ খালি করা মানে তো আর ডিলিট করা না, আমরা দেখিয়েছি যে গুগল ড্রাইভের এখানে যত ফাইল আছে, ফোল্ডার আছে, সেগুলো নতুন একটা অ্যাকাউন্ট, খালি অ্যাকাউন্টে ওনারশিপ ট্রান্সফার করা যায়, তার মাধ্যমে খালি করা। তাতে করে হয় কি যে আমার এই ফাইলগুলো আর নষ্ট হলো না, এটা নতুন মেইলে কিন্তু সেটা স্টোর হয়ে থাকলো। আরেকটা ছিল গুগল ফটোজ, এটা খুবই সমস্যা করে, কারণ আমরা জানি গুগল ফটোজটা কিভাবে ব্যবহার হয়। গুগল ফটোজটা ব্যবহার হয় হচ্ছে আমরা যে ছবি তুলি, অর্থাৎ আমরা যে ছবি মোবাইলে তুলি, সেটা যদি গুগল ফটোসের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে অটোমেটিক এই যে গুগল ড্রাইভে সেই গুগল ফটোসের ভিতরে সেই ছবিগুলো আপলোড হয়ে যাবে। এই লিঙ্ক করা থাকলেই আপলোড হবে, লিঙ্ক না করা থাকলে অবশ্য আপলোড হয় না। এই লিঙ্কটা মোবাইলের থেকে লিঙ্ক আনলিঙ্ক করতে হয়, এটা আশা করি সবাই জানে। এটা খুবই দেওয়া যায়, করে দিলে আপলোড হবে, আর না হলে পারমিশন না দিলে আর আপলোড হবে না। তাহলে এখানে আমরা দেখালাম যে এক অ্যাকাউন্ট থেকে গুগল ফটোজ অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার মাধ্যমেও খালি হওয়া যায়। আর সর্বশেষ যেটা দেখালাম সেটা হচ্ছে জিমেইলের থেকে মেইল ডিলিট করা। এই যে মেইল ডিলিট করা, মেইল ডিলিট করেও কিন্তু খালি করা যায়। আমরা জানি এই জিমেইল যাই ডিলিট করি না কেন, সেগুলো সাধারণত কোথায় অবস্থান করে, সেগুলো এই যে ট্র্যাশের ভিতরে অবস্থান করে। এই যে সব ট্র্যাশের ভিতরে অবস্থান করে, এই অবস্থায় আমরা এমটি ট্র্যাশ দিয়ে দিলেই এইটা কিন্তু খালি হয়ে যাবে, মানে আমাদের জায়গাটা অনেক বেড়ে যাবে। আর এখানে শেষ পরামর্শ যেটা, সেটা হচ্ছে যে মেইলটা আমি অফিসিয়ালি ব্যবহার করব, তার সাথে গুগল ফটোজ লিঙ্ক করা যাবে না, তার সাথে সেখানে বেশি গুগল ড্রাইভ ব্যবহার করা যাবে না, বা ছবি ভিডিও দিয়ে ভরে রাখা যাবে না। আর ভারী মেইলগুলো বা মেইল সর্টিং করে ডিলিট করে দিতে হবে, তাহলে এই মেইলটা আজীবন ব্যবহার করা যাবে। কারণ একটা মেইল অ্যাড্রেস কিন্তু একজন মানুষের একটা পার্সোনালিটিও বটে, কারণ ওইটাই কিন্তু বিভিন্ন অফিস আদালতে আমরা দিয়ে থাকি, বিভিন্ন করেসপন্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি। আশা করি এটা অনেকেরই কাজে লাগবে। এই গুগল ড্রাইভ নিয়ে আরও দুই একটা ভিডিওতে আমি কথা বলবো, সেটাও আশা করি খুবই ইন্টারেস্টিং হবে, সেটা পরবর্তীতে দেওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।